এই কথা বলবার পরে তিনি বললেন, ওয়ামান কতালা মুমিনান, যে ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করলো, খতাআন, ভুলবশত, যে ব্যক্তি কোনো মুমিনকে ভুলবশত হত্যা করলো তার পানিশমেন্ট কি, তার শাস্তি কি, এ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ফাতাহরিরু রাকাবাতিম মুমিনা, তাকে একজন মুমিনা গোলাম আজাদ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমি কিন্তু একজন মুমিনকে ইচ্ছা করে হত্যার শাস্তি বর্ণনা করতেছি না, আল্লাহ তাআলার এই কথাটা পরে আসবে। আগে ভুলক্রমে কেউ যদি কোনো মুমিনকে হত্যা করতে পারে, হত্যা করে ফেলে, তার শাস্তি কি, এই সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে অবশ্যই কোনো মুমিন যদি ভুলক্রমে কাউকে হত্যা করে ফেলে, তার উচিত হলো তাকে একজন মুমিনা গোলাম আজাদ করতে হবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াদিয়াতুম মুসাল্লামাতুন ইলা আহলিহি। ওয়াদিয়াতুম মুসাল্লামাতুন মানে হচ্ছে নির্দিষ্ট কিছু দিয়াত, নির্দিষ্ট কিছু জরিমানা তার পরিবারকে দিতে হবে। তার মানে ওই নিহত ব্যক্তির পরিবার যত অর্থ মুক্তিপণ চাবে, যত অর্থ তিনি চাবেন তার পরিবারের পক্ষ থেকে, অত অর্থই দিয়ে তাকে এই খুন থেকে মুক্তি হতে হবে, নচেত অন্য কোনো উপায় নাই। দেখেন, একজন মানুষ ভুল করে হত্যা করেছে, ইচ্ছা করে হত্যা করে নাই, তারপরও আল্লাহ তাআলা বলেছেন তার আহাল পরিবার, ওই নিহত ব্যক্তির পরিবার যত মুক্তিপণ চাবে তত মুক্তিপণ এই হত্যাকারীকে দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। প্রথমে বলেছেন গোলাম আজাদ করার কথা, এবং সাথে সাথে আল্লাহ বললেন তাকে মুক্তিপণ দিতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ইল্লা আইয়াসাদ্দাকু, তবে হ্যাঁ, নিহত ব্যক্তির পরিবার যদি তাকে মাফ করে দেয়, নিহত ব্যক্তির পরিবার যদি বলে যে ঠিক আছে তুমি হত্যা করেছো, এর জবাব তুমি পরকালে আল্লাহর কাছে দিবে, এই দুনিয়াতে আমরা কোনো জরিমানাও চাই না, কোনো মামলা মোকদ্দমাও করি না, এটা একমাত্র আল্লাহর উপরে ছেড়ে দিলাম, তাহলে দুনিয়াতে থেকে সে বেঁচে গেল, কিন্তু পরকালে গিয়ে মামলার মার্ডার আসামি হয়ে যাবে। এবং পরিবার যদি বলে যে আমি তোমাকে ইহজগতে এবং পরজগতে, উভয় জগতে তোমাকে আমি মাফ করে দিলাম, তাহলে সে একেবারেই মুক্ত।